নালন্দা ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র। প্রাচীন নালন্দা মহাবিহার বিহারের রাজধানী পাটনা শহর থেকে ৫৫ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল। খ্রিস্টীয় ৪২৭ অব্দ থেকে ১১৯৭ অব্দের মধ্যবর্তী সময়ে নালন্দা ছিল একটি প্রসিদ্ধ শিক্ষাকেন্দ্র। এই মহাবিহারকে ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম বলে মনে করা হয়। এখানকার কয়েকটি সৌধ মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। গুপ্ত সম্রাটরাও এখানকার কয়েকটি মঠের পৃষ্ঠপোষক ছিলেন। ঐতিহাসিকদের মতে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা মহাবিহারের বিকাশ লাভ ঘটে। পরবর্তীকালে বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধন ও পাল সম্রাটগণও এই মহাবিহারের পৃষ্ঠপোষক হয়েছিলেন। ১৪ হেক্টর আয়তনের মহাবিহার চত্বরটি ছিল লাল ইটে নির্মিত। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন অবস্থায় চীন, গ্রিস ও পারস্য থেকেও শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসতেন বলে জানা যায়। ১১৯৩ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি নালন্দা মহাবিহার লুণ্ঠন ও ধ্বংস করেন। এই ঘটনা ভারতে বৌদ্ধ ধর্মের পতনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। নালন্দা শব্দের অর্থ দানে অকৃপণ। চীনা তীর্থযাত্রী সন্ন্যাসী হিউয়েনসাং নালন্দা নামের বিবিধ ব্যাখ্যা প্রদান করেছেন। তার একটি মত হল এই নামটি স্থানীয় আম্রকুঞ্জের মধ্যবর্তী পুষ্করিণীতে বসবাসকারী একটি নাগের নাম থেকে উদ্ভূত। কিন্তু যে মতটি তিনি গ্রহণ করেছেন সেটি হল শাক্যমণি বুদ্ধ একদা এখানে অবস্থান করে অবিরত ভিক্ষা প্রদান করতেন। সেই থেকেই এই নামের উদ্ভব। সারিপুত্তর মৃত্যু হয়েছিল নালক নামে এক গ্রামে। কোনো কোনো গবেষক এই গ্রামটিকেই নালন্দা নামে অভিহিত করেন। নালন্দা পৃথিবীর প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও একটি। এর স্বর্ণযুগে ১০,০০০-এর অধিক শিক্ষার্থী এবং ২,০০০ শিক্ষক এখানে জ্ঞান চর্চা করতেন। একটি প্রধান ফটক এবং সুউচ্চ দেয়াল ঘেরা বিশ্ববিদ্যালয়টি স্থাপত্যের একটি মাস্টারপিস হিসাবে সুপরিচিত ছিল। বিশ্ববিদ্যালয়ে ৮টি ভিন্ন চত্বর এবং ১০টি মন্দির ছিল। ছিল ধ্যান করার কক্ষ এবং শ্রেণীকক্ষ। প্রাঙ্গণে ছিল কতগুলো দিঘি ও উদ্যান। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি ছিল একটি ৯তলা ভবন, যেখানে পাণ্ডুলিপি তৈরি করা হতো অত্যন্ত সতর্কতার সাথে। ধর্মের পাশাপাশি বেদ, উপনিষদ, বিতর্ক, দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা, শিল্পকলা, চিকিৎসাশাস্ত্র সহ তৎকালীন সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার উপযোগী আরও বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়মিত পাঠদান চলত এখানে। তৎকালীন জ্ঞান বিজ্ঞানের সকল শাখাতেই চর্চার সুযোগ থাকায় সুদূর কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য এবং তুরস্ক থেকে জ্ঞানী ও জ্ঞানপিপাসুরা এখানে ভিড় করতেন। চৈনিক পরিব্রাজক জুয়ানঝাং ৭ম শতাব্দীতে নালন্দার বিস্তারিত বর্ণনা লিখে গেছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার ধর্মগুঞ্জ বা ধর্মগঞ্জ এই সময়ে বৌদ্ধ জ্ঞানের সবচেয়ে প্রসিদ্ধ ভাণ্ডার হিসাবে সুপরিচিত ছিল। পাঠাগারে ছিল শত শত হাজার হাজার পুঁথি। পাঠাগারের মূল ভবন ছিল ৩টি, যার প্রত্যেকটি প্রায় ৯তলা ভবনের সমান উঁচু। ভবনগুলো রত্নসাগর, রত্নদধি ও রত্নরঞ্জক নামে পরিচিত ছিল। নালন্দার লাইব্রেরি শত শত বছর ধরে অবদান রেখে আসা একটি সভ্য, উন্নত, জাতি তৈরি ও জ্ঞান উৎপাদনকারী নিরীহ এই প্রতিষ্ঠানটি ১১৯৩ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আক্রমণ করে ধ্বংস করে ফেলেন। তার আক্রমণের বর্বরতা এত ভয়াবহ আকারে ছিল, এ সম্পর্কে পারস্য ইতিহাসবিদ মিনহাজ তার তাবাকাতে নাসিরি গ্রন্থে লিখেছেন, হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে আগুনে পুড়িয়ে ও গলা কেটে হত্যা করে সেখানে ইসলাম প্রচারের চেষ্টা করেন খিলজি। এরপর আগুন লাগিয়ে দেন লাইব্রেরির ভবনগুলোতে। লাইব্রেরিতে বইয়ের পরিমাণ এত বেশি ছিল যে কয়েক মাস সময় লেগেছিল সেই মহামূল্যবান বইগুলো পুড়ে ছাই ভস্ম হতে। জনশ্রুতি আছে প্রায় ৬ মাস লেগেছিল। খিলজি শুধু নালন্দাকে পুড়িয়েই ছাই করেননি, একই সাথে পুড়িয়ে ছাই করেছেন একটা জাতির সভ্যতা, ইতিহাস, প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অমূল্য বই, যা থেকে আমরা জানতে পারতাম সে যুগের ভারতবর্ষের শিক্ষার অবকাঠামো, তৎকালীন সামাজিক সাংস্কৃতিক অবস্থা ও প্রাচীন জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে। জাতি হিসেবেও হয়তো আমাদের পিছিয়ে দিয়েছে সহস্র বছর। সেদিন তার ধারালো তরবারির নিষ্ঠুর আঘাতে স্তব্ধ হয়েছিল একটি সভ্য জাতির অগ্রযাত্রা। খিলজির এই পাশবিক নিষ্ঠুর বর্বরতাও পরিচিতি পায় এক শ্রেণী ধর্মান্ধদের চোখে ধর্মীয় বিজয় হিসাবে। আর আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এই নির্মম নিষ্ঠুর বখতিয়ার খিলজিকে নায়ক হিসেবে দেখানো হয়। তাকে নিয়ে বখতিয়ারের ঘোড়া কবিতা লেখেন আল মামুদের মতো কবিরাও, যে ঘোড়ার খুরের নিচে পিষ্ট হয়েছে হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস।
তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাস সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।